তো বন্ধুরা, আমরা যদি কখনো আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে কোনো ভিডিওর অ্যানালিটিক্সটাকে আমরা ওপেন করি, তাহলে আমরা কি দেখতে পাই যে এই ওভারভিউ সেকশনটাতে এখানে রিয়েল টাইম বলে একটা ফিচার্স রয়েছে। এছাড়াও বন্ধুরা, আমরা যদি আমাদের চ্যানেলের অ্যানালিটিক্স সেকশনটাকে আমরা ক্লিক করার পরে আমরা কি দেখতে পাই যে ওভারভিউ এখানে একটা ট্যাব রয়েছে, আর এই ওভারভিউ ট্যাবটাতে এখানে রিয়েল টাইম বলে একটা ফিচার্স রয়েছে। তো বন্ধুরা, এই যে আমাদের ওয়াইটি স্টুডিওতে একটা ভিডিওতে আমরা দেখতে পাই রিয়েল টাইম বলে একটা ফিচার্স রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের যে ওয়াইটি স্টুডিওতে অ্যানালিটিক্স যে ট্যাবটা রয়েছে, সেই অ্যানালিটিক্স ট্যাবটাতে রিয়েল টাইম বলে একটা ফিচার্স রয়েছে। তো বন্ধুরা, এই রিয়েল টাইম ফিচার্সটা অ্যাকচুয়ালি এই আমাদের ওয়াইটি স্টুডিওতে কি এবং কেন দেওয়া হয়েছে, এছাড়াও বন্ধুরা এই রিয়েল টাইম ফিচার্সটার মাধ্যমে একটা চ্যানেলকে কিভাবে গ্রো করা পসিবল সেটা কিন্তু শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যদি আপনি একজন ইউটিউব প্ল্যাটফর্মে ক্রিয়েটার হয়ে থাকেন, আপনি এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন, জানতে পারবেন এবং শিখতে পারবেন যে অ্যাকচুয়ালি রিয়েল টাইম আমাদের এই ওয়াইটি স্টুডিওতে কেন দেওয়া হয়েছে এবং রিয়েল টাইম যে এই ফিচার্সটা রয়েছে, এই ফিচার্সটার মাধ্যমে একটা চ্যানেল কিভাবে গ্রো হবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটাকে শুরু করা যাক বেশি দেরি না করে। তার আগে মাইসেলফ সুজয় অধিকারী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এসএন অধিকারী ইউটিউব চ্যানেলটাতে। ভিডিওটার মাধ্যমে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নেবেন ইউটিউব রিলেটেড নেক্সট ভিডিওগুলিকে দেখতে হলে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন করলেই এখানে একটা রিয়েল টাইম অপশন শো করছে আমাদের ওভারভিউ সেকশনটাতে। এছাড়াও বন্ধুরা, আমরা যদি কোনো ভিডিওর অ্যানালিটিক্সটাকে আমরা ওপেন করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাই সেই ভিডিওটার ওভারভিউ সেকশনটাতে এখানে কিন্তু একটা রিয়েল টাইম বলে এখানে ফিচার্সকে শো করে। তো বন্ধুরা, এই যে দুটো রিয়েল টাইম ফিচার্স দু জায়গায় দু রকম ভাবে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এবার বন্ধুরা, সবার আগে যদি বলি একটা ভিডিওতে রিয়েল টাইম বলে কি বোঝানো হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন একটা রিয়েল টাইম আমি একটা ভিডিওর ওভারভিউ সেকশনে ওপেন করে নিয়েছি, আর এখানে কি দেখতে পাচ্ছেন যে এই রিয়েল টাইম অপশনটাতে এখানে একটা গ্রাফ শো করছে, এখানে কিছু ডট ডট দাগ শো করছে, ঠিক আছে। তো এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে টপ ট্রাফিক সোর্স বলে একটা অপশন রয়েছে। আর এইখানে বন্ধু আপনি যদি এই গ্রাফটাতে ক্লিক করেন, রিয়েল টাইম যে গ্রাফটা রয়েছে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা নতুন ইন্টারফেস চলে আসছে, যেখানে লাস্ট 48 আওয়ার্স এবং 60 মিনিট এখানে দুটো অপশন শো করছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে 48 আওয়ার্স এখানে একটা অপশন, যেখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 7টা ভিউজ এখানে শো করছে। অর্থাৎ এইখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পারবেন এখন যে আপনার এই অপশনটাতে ক্লিক করলেন একদম রিয়েল টাইমে, এই টাইমটা থেকে পাস্ট যে লাস্ট 48 আওয়ার্স রয়েছে এই টাইমটার মধ্যে আপনার এই ভিডিওটাতে কতগুলো ভিউজ এসছে। এবং আপনি যদি চান যে আপনি এই ভিডিওটা 60 মিনিটের ডেটাটা আপনি দেখবেন যে এখন যে চেক করছেন তার পাস্ট 60 মিনিট এই টাইমটার মধ্যে আপনার সেই ভিডিওটাতে কত ভিউজ এসছে, ঠিক আছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম ভিউজ নেই, সেজন্য কিন্তু এখানে নো ডাটা শো করছে, ঠিক আছে। এবার যদি বন্ধু আপনি এখানে 48 আওয়ার্স অপশনটাতে ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 7টা ভিউজ এসছে এবং কোন কোন টাইমে ভিউজ এসছে। এইখানে যদি আপনি ডটগুলোতে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে 15 ফেব্রুয়ারি 2024 21:30 অর্থাৎ 9:30 মিনিটে একটা ভিউজ এই টাইমটাতে কিন্তু এসছে, ঠিক আছে। এটা হচ্ছে রিয়েল টাইম একটা ভিডিওতে যেটা কিনা শো করছে, ঠিক আছে। এছাড়াও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যে ইউটিউব ট্রাফিক সোর্সেস, ঠিক আছে। এই অপশনটার মাধ্যমে আপনি কি দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ ডাইরেক্ট অর আননোন। এছাড়াও যদি বন্ধু এই ভিডিওতে যদি অন্যান্য ট্রাফিকের মাধ্যমে ভিউজ আসে, হতে পারে ব্রাউজ ফিচার্স থেকে ভিউজ আসছে, চ্যানেল পেজ থেকে ভিউজ আসছে, অথবা হতে পারে ডাইরেক্ট অর আননোন অর্থাৎ কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে ভিউজ আসছে, আপনার কোনো ভিডিওটাকে শেয়ার করা হচ্ছে সেখান থেকে আপনার ভিডিওতে ভিউজ আসছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু বন্ধু আপনি একটা ভিডিওর অ্যানালিটিক্সটা ওপেন করে ওভারভিউ ট্যাবটাতে যদি আপনি রিয়েল টাইম অপশনটাতে ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে একটা ভিডিওতে একটা ভিউজ কোন টাইমটাতে আপনার জেনারেট হচ্ছে আপনার সেই ভিডিওটাতে। এছাড়াও আপনি দেখতে পারবেন এখানে টপ ট্রাফিক সোর্স, এই অপশনটার মাধ্যমে আপনার সেই ভিডিওটাতে কোন কোন ট্রাফিকের মাধ্যমে আপনার সেই ভিডিওটাতে ভিউজ আসছে, ঠিক আছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট এখানে 48 ঘন্টার মধ্যে 7টা ভিউজ আমার কিন্তু ইউটিউব সার্চ থেকে এই ভিডিওটাতে এসেছে। তো বন্ধুরা, এই হচ্ছে একটা রিয়েল টাইম ফিচার্স, যার মাধ্যমে একটা ভিডিওর অ্যানালিটিক্স ওপেন করে যদি আমরা চেক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে এই ভিডিওটাতে কোন কোন ট্রাফিকের মাধ্যমে ভিউজ এসছে এবং আমরা জানতে পারি যে সেই ভিডিওটাতে কতগুলো পরিমাণে
ভিউজ এসছে, ঠিক আছে। তো এই হচ্ছে একটা রিয়েল টাইমের কাজ, যেটা কিনা একটা ইউটিউবের ভিডিওর অ্যানালিটিক্সটা ওপেন করলে সেটা কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে। তো এবার আসছি বন্ধু, ইউটিউব চ্যানেলের যে অ্যানালিটিক্স অপশনটা রয়েছে, এই অ্যানালিটিক্সটা কিন্তু একটু অন্যরকমভাবে কাজ করে। তো এই বিষয় নিয়ে কিন্তু এবার আলোচনা করতে চলেছি, ঠিক আছে। একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধু, এখানে অ্যানালিটিক্স অপশনটা ওপেন করার পরে ওভারভিউ ট্যাবটা এখানে ওপেন করেছি, আর এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম বলে একটা অপশন রয়েছে, যেখানে এখানে 15টা ভিউজ শো করছে। তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে 15টা ভিউজ শো করছে লাস্ট 48 ঘন্টার মধ্যে। তো ঠিক তেমনই কিন্তু 60 মিনিট এই অপশনটাতে যদি ক্লিক করি, এখন থেকে পাস্ট যে 60 মিনিট এই টাইমটার মধ্যে কত ভিউজ এসছে এটা কিন্তু এখানে শো করবে। তো এখানে কোনো ভিউজ আসেনি, যাই কারণে কিন্তু নো ডেটা শো করছে, ঠিক আছে। এছাড়াও বন্ধু আপনি এখানে দেখতে পারবেন এই অপশনটার মাধ্যমে যে রিয়েল টাইম যে এই অপশনটা রয়েছে, এই 48 ঘন্টা পাস্ট আপনার চ্যানেলের এই টাইমটার মধ্যে কোন কোন ভিডিওতে ভিউজ আসছে। তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিওতে 7টা ভিউজ এসছে, একটা ভিডিওতে 3টা ভিউজ এসছে, কোন একটা ভিডিওতে একটা ভিউজ এসছে, এছাড়াও কোন কোন ভিডিওতে ভিউজ এসছে, কয়টা ভিউজ এসছে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কাউন্টিংটা কিন্তু এই রিয়েল টাইম অপশনটার মাধ্যমে কিন্তু শো করছে, ঠিক আছে। তো এই হচ্ছে বন্ধুই আমাদের ইউটিউব চ্যানেলের যে অ্যানালিটিক্সের ওভারভিউ সেকশনটা, এখানে যে রিয়েল টাইম বলে একটা ফিচার্সকে দেওয়া হয়েছে, এই রিয়েল টাইমের হচ্ছে এই একটা কাজ, যার মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের ইউটিউব চ্যানেলতে লাস্ট 48 আওয়ার্স এবং লাস্ট 60 মিনিট পাস্ট যে এই টাইমটা হয়েছে, সেই টাইমটার মধ্যে কতগুলো ভিউজ আমাদের এই চ্যানেলটাতে কোন কোন ভিডিওর মাধ্যমে এসেছে, ঠিক আছে। এবার বন্ধুরা চলে আসা যাক যে এই রিয়েল টাইমের মাধ্যমে একটা চ্যানেলকে কিভাবে গ্রো করা পসিবল, ঠিক আছে। তো তার আগে বলবো বন্ধুরা, আপনারা প্রত্যেককে একটা অবশ্যই লাইক করবেন। ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, স্কিপ না করে কিন্তু এই পার্টটা আপনাকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখতে হবে, যদি আপনি চান যে এই রিয়েল টাইম ফিচার্সটার মাধ্যমে আপনার চ্যানেলটা খুব কম সময়ে গ্রো করবে। তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন যে এই রিয়েল টাইম অপশনটাতে আমি এখানে লাস্ট 48 আওয়ার্স এই অপশনটাকে এখানে ক্লিক করে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আসছে। তো আপনি যদি বন্ধু আপনার চ্যানেলটাকে গ্রো করতে চান, ঠিক এই অপশনটাতে আসার পরে আপনাকে দেখতে হবে যে কোন ভিডিওটাতে আপনার সব থেকে বেশি 48 ঘন্টার মধ্যে ভিউজ এসছে। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও, এই ভিডিওটাতে 7টা ভিউজ এসছে, এবং আমি এই ভিডিওটার এখানে রিয়েল টাইম চেক করছি। রিয়েল টাইম চেক করে আমি কি দেখতে পাচ্ছি যে আমার এই ভিডিওটাতে ট্রাফিক সোর্স যেটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউব সার্চ থেকে ভিউজ এসছে, ঠিক আছে। এবার এমনটা হতে পারে কারো ভিডিওতে ব্রাউজ ফিচার্স থেকে ভিউজ আসতে পারে, এছাড়াও চ্যানেল পেজ থেকে ভিউজ আসতে পারে। তো এইখানে এসে বন্ধু আপনাকে দেখতে হবে যে আপনার সেই ভিডিওটাতে সব থেকে বেশি কোন ট্রাফিক সোর্সের মাধ্যমে ভিউজ আসছে। যদি বন্ধু আপনি দেখতে পাচ্ছেন যে ইউটিউব সার্চ থেকে আপনার এই ভিডিওটাতে ভালো পরিমাণে ভিউজ আসছে, তাহলে বন্ধু আপনাকে কি করতে হবে, এই ভিডিওটার রিচ সেকশনে আপনাকে চলে আসতে হবে। এই রিচ সেকশনে আসার পরে আপনাকে এখানে হাউ ভিউয়ার্স ফিন দিস ভিডিও এই অপশনটাতে চলে আসতে হবে। এই অপশনটাতে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে সব থেকে বেশি ইউটিউব সার্চ থেকে আপনার সেই ভিডিওতে ভিউজ আসছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে ব্রাউজ ফিচার্স থেকে সব থেকে কম কিন্তু ভিউজ আসছে। তো এবার বন্ধু আপনি যদি আপনার চ্যানেলটাকে গ্রো করতে চান এবং আপনার চ্যানেলের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে চান, তাহলে আপনাকে এটা কিন্তু বুঝতে হবে যে আপনার চ্যানেলটার যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে কোন ট্রাফিক সোর্সের মাধ্যমে ভিউজ বেশি করে আসছে। যেমনটা কিন্তু আমার এই ভিডিওটাতে ইউটিউব সার্চের মাধ্যমে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসছে। তো এই ভিডিও থেকে আমি জানতে পারছি যে এই ভিডিওটার এসইওটা কিন্তু ভালো হয়েছে, যেই কারণেই কিন্তু আমার এই ভিডিওটাতে ভিউজ আসছে। তো এছাড়াও দেখতে পাচ্ছি যে ব্রাউজ ফিচার্স থেকে ভিউজটা খুবই কম আসছে। ব্রাউজ ফিচার্স থেকে ভিউজ কম আসার কারণ হচ্ছে আমার এই ভিডিওটাকে ইউটিউব রিকমেন্ড করছে, কিন্তু আমার এই ভিডিওটাতে ক্লিক বেশি অডিয়েন্স করছে না, যেই কারণে কিন্তু আমার এই ভিডিওটাতে ব্রাউজ ফিচার্সের মাধ্যমে কিন্তু ভিউজটা কম আসছে। তো বন্ধু যখন আপনি দেখতে পারবেন যে আপনার কোনো ভিডিওতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে, অথবা হতে পারে অন্য অন্য ট্রাফিকের সোর্স থেকে ভিউজ আসছে, কিন্তু আপনার সেই ভিডিওটাতে ব্রাউজ ফিচার্স থেকে ভিউজ কম আসছে, তাহলে বলবো বন্ধু আপনার সেই ভিডিওটার সিটিআরটা আপনাকে একটু ইমপ্রুভ করতে হবে। এবার অনেকে আপনারা ভাবছেন যে একটা ভিডিও সিটিআর কি, একটা ভিডিও সিটিআর হচ্ছে সেই ভিডিওটার থাম্বনেল এবং টাইটেল। আপনাকে দেখতে হবে সেই ভিডিওটার টাইটেল এবং থাম্বনেলটা আরও ভালো ক্লিকি করা যায় কি না। যদি এটা করতে পারেন তাহলে আপনি দেখতে পারবেন যে ব্রাউজ ফিচার্স থেকে আপনার সেই ভিডিওটাতে ভিউজ ভালো পরিমাণে আসছে, ঠিক আছে। এবার বন্ধু যদি আপনি দেখতে পাচ্ছেন আপনার কোনো ভিডিওতে ইউটিউব সার্চ টার্ম থেকে সব থেকে বেশি পরিমাণে ভিউজ আসছে, যেমনটা আমার এই ভিডিওটাতে
90% কিন্তু আমার এই ভিডিও থেকে সব থেকে বেশি ভিউজ আসছে ইউটিউব সার্চ থেকে। তো এইরকমটা যদি আপনি দেখতে পারেন যে আপনার কোনো ভিডিওতে ইউটিউব সার্চ টার্ম থেকে সব থেকে বেশি ভিউজ আসছে রিয়েল টাইম অপশনটাতে গিয়ে, তো সেই ভিডিওটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং আপনাকে কি করতে হবে, সেই ভিডিওটার দেখতে পাচ্ছেন এইখানে রিচ সেকশনটা আপনি ওপেন করে নেবেন। এই রিচ সেকশনটা ওপেন করার পরে এখানে ইউটিউব সার্চ টার্ম বলে একটা অপশন রয়েছে, এই ইউটিউব সার্চ টার্ম অপশনটাতে আপনি ক্লিক করবেন। আর এইখানে আসার পরে আপনি দেখতে পারবেন যে কোন কোন কিওয়ার্ডসের মাধ্যমে সব থেকে বেশি আপনার সেই ভিডিওটাতে ভিউজ আসছে। তো এইখানে আসার পরে বন্ধু আপনাকে একটা কাজ করতে হবে, যদি আপনার সেই ভিডিওতে আপনি বুস্ট নিয়ে আসতে চান, তাহলে আপনাকে এই যে সবার উপরে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস যে একটা শো করছে সব থেকে বেশি এই কিওয়ার্ডসটার মাধ্যমে ভিউজ এসছে, ঠিক আছে, এখানে 739টা ভিউজ এসছে। আর একটা যেটা কিওয়ার্ডস রয়েছে 160টা ভিউজ এসেছে আমার এই ভিডিওটাতে। তো এইভাবে যদি বন্ধু আপনি দেখতে পাচ্ছেন কোনো ভিডিওতে আপনার এরকমভাবে ভিউজ আসছে, তাহলে আপনাকে কি করতে হবে, এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে কিওয়ার্ডসটা রয়েছে, এই তৃতীয় কিওয়ার্ডসের মধ্যে সব থেকে বেশি যে কিওয়ার্ডসের ভিউজ আসছে সেই কিওয়ার্ডসটাকে আপনাকে আপনার ভিডিওর টাইটেল হিসেবে ব্যবহার করতে হবে এবং আপনার সেই টাইটেলটাকে আপনার ভিডিওর ট্যাগ সেকশনে ইউজ করতে হবে এবং আপনার সেই ভিডিওর ডেসক্রিপশনে আপনাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে ইউটিউবে যখন অডিয়েন্সরা সার্চ করছে তখন কিন্তু সব থেকে বেশি করে আরও আপনার ভিডিওটাকে ইউটিউব অ্যালগোরিদম নিজেই রিকমেন্ড করবে, র্যাঙ্ক করাবে, ঠিক আছে। তাতে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার চান্সটা কিন্তু বাড়বে, যদি আপনার সেই ভিডিওটাতে যদি আরও সিটিআরটা আরও ভালো থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে একটা কাজ যেটা কিনা আপনাকে করতে হবে। এছাড়াও বন্ধু যদি আপনার চ্যানেলটাকে গ্রো করতে চান এই ইউটিউব সার্চ টার্মের মাধ্যমে, তাহলে আপনাকে এই দ্বিতীয় একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ভিডিওটাতে দেখতে পাচ্ছেন যতগুলো কিওয়ার্ডস, ঠিক আছে, এই যতগুলো কিওয়ার্ডস এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিওয়ার্ডসকে আপনার এই ভিডিওর ডেসক্রিপশনে এবং যে সব টপ এখানে 20 এখানে ট্যাগস রয়েছে 15 to 20 টপ যেসব রয়েছে সেগুলোকে আপনার সেই ভিডিওর ডেসক্রিপশনে এবং ট্যাগ সেকশনে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে আপনি দেখতে পারবেন যে ইউটিউব সার্চ টার্ম থেকে আরও বেশি পরিমাণে আপনার সেই ভিডিওটাতে ভিউজ আসা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে চাইলে আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারেন এই রিয়েল টাইম অপশনটার মাধ্যমে, ঠিক আছে। এছাড়াও বন্ধু আপনাকে আরেকটা উপায় এখানে ফলো করতে হবে, যার মাধ্যমে কিন্তু এবার আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে। তো তার জন্য বন্ধু আপনাকে কি করতে হবে, তার জন্য আপনার যে চ্যানেলের অ্যানালিটিক্সটা রয়েছে সেটা আপনাকে ওপেন করতে হবে অ্যাট ফার্স্ট। তারপরে আপনাকে কি করতে হবে, এই কন্টেন্ট সেকশনটাতে ক্লিক করতে হবে। এই কন্টেন্ট সেকশনটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে অল অপশন রয়েছে, ভিডিওস অপশন রয়েছে, শর্টস রয়েছে, লাইভ রয়েছে, পোস্ট রয়েছে। তো তার মধ্যে কিন্তু আপনাকে এই ভিডিওস অপশনটাকে ক্লিক করে নিতে হবে যদি আপনি আপনার চ্যানেলটাতে লং ভিডিও সব থেকে বেশি আপলোড করছেন, ঠিক আছে। এবার যদি আপনি শর্ট ভিডিও আপলোড করছেন তাহলে আপনাকে শর্টটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো যাই হোক আমি এখানে এক্সাম্পলের জন্য আমি ভিডিওস অপশনটাকে ক্লিক করে নিয়েছি। এবার আপনাকে একটু স্ক্রল করে নিতে হবে আর এখানে দেখতে হবে যে এইখানে সুইপ করলে আপনি দেখতে পারবেন যে ইউটিউব সার্চ টার্ম বলে একটা অপশন রয়েছে। এখানে কিন্তু আমার এখনো বর্তমানে কোনো ট্রাফিক অর্থাৎ কোনো রকম এখানে ডেটা শো করছে না, এই কারণে আমার চ্যানেলটাতে আমি রেগুলার কাজ করছি না বলে। যখন বন্ধু আপনি আপনার চ্যানেলটাতে রেগুলার কাজ করবেন ঠিক তখন আপনি দেখতে পারবেন যে লাস্ট 28 দিনের ইউটিউব সার্চ টার্মের যে ডেটাটা আপনাকে কিন্তু শো করবে। তো এই অপশনটাতে বন্ধু যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন যে এইখানে আপনাকে অনেকগুলো কিওয়ার্ডস এখানে শো করবে, ঠিক আছে, অনেকগুলো কিওয়ার্ডস শো করবে। এই কারণে এই কিওয়ার্ডসগুলোর মাধ্যমে আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলিকে খুঁজে পেয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে। তো এইখান থেকে বন্ধু আপনাকে কি করতে হবে, এখানে দেখতে হবে কোন কিওয়ার্ডসের উপর সব থেকে বেশি ভিউজ আসছে, সেই কিওয়ার্ডসের উপর আপনাকে আরও বেটারভাবে কন্টেন্ট তৈরি করে আপনার চ্যানেলটাতে আপলোড করতে হবে। এছাড়াও বন্ধু যখন আপনি দেখতে পারবেন যে আপনার ইউটিউব সার্চ টার্মে এই অপশনটাতে কোনো এমন কিওয়ার্ডস রয়ে গেছে যেই কিওয়ার্ডসের ওপর এখনো পর্যন্ত আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেননি, তাহলে কিন্তু আপনাকে খুব দ্রুত আপনার চ্যানেলটাতে সেই কিওয়ার্ডসের উপর ভিডিও অবশ্যই আপলোড করতে হবে। তাহলে বন্ধু আপনি দেখতে পারবেন যে আপনার সেই ভিডিওটাকে কিন্তু ইউটিউব সার্চ টার্মে ইউটিউব নিজেই পৌঁছে দেবে, সেখান থেকে কিন্তু আপনার সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসা কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো বন্ধু এইভাবে আপনি চাইলে আপনার চ্যানেলের আপনি অ্যানালিটিক্সটা ওপেন করে আপনি রিয়েল টাইম যে অপশনটা রয়েছে এই রিয়েল টাইম অপশনটার মাধ্যমে আপনি দেখতে পারবেন, জানতে পারবেন যে একটা চ্যানেলের
কোন টাইমটার মধ্যে কত ভিউজ এসছে এবং কোন কোন ট্রাফিকের মাধ্যমে ভিউজ এসছে এবং কোন কোন কিওয়ার্ডকে সার্চ করে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে অডিয়েন্সরা দেখছে। তো এটা যদি আপনি এই রিয়েল টাইম যে অপশনটার মাধ্যমে জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে খুব ইজিলি গ্রো করতে পারবেন। আর ঠিক এমনইভাবে কিন্তু আজকের ডেটে বড় ক্রিয়েটাররা একটা চ্যানেলকে খুব কম সময়ের মধ্যে গ্রো করছে এবং সে তার চ্যানেলগুলোকে মনিটাইজ করতে পারছে এবং চ্যানেল থেকে আর্নিংটা স্টার্ট করছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি রিয়েল টাইম অপশনটা কি আমাদের ওয়াইটি স্টুডিওতে, আর এই রিয়েল টাইম অপশনটাকে কিভাবে ব্যবহার করে একটা চ্যানেলকে গ্রো করা সম্ভব আজকের ডেটে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার এই ভিডিওটার মাধ্যমে ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নেবেন নেক্সট ইউটিউব রিলেটেড ভিডিওগুলিকে দেখতে হলে। আশা করছি প্রত্যেককে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।